নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, আপনারা সবাই জানেন যে এটাকে বলে এগ রোল। তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো করে কিভাবে আমি বাড়িতে এই এগ রোলটা বানাই। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা সব কিছু বুঝতেও পারবেন। আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, তার ভিতরে নিয়ে নিয়েছি পরিমাপ মতো ময়দা। আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু ভালো করে এরকম নাড়াচাড়া করে নিতে হবে, মানে ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তার কারণ একটাই, যাতে ময়দার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি আর একটুখানি লবণ। এইবার এই লবণ আর চিনি দিয়ে আমাদের এই ময়দাটা কিন্তু ভালো করে ময়াম করে নিতে হবে। তার কারণ হচ্ছে এই ময়ামটাই কিন্তু আসল। এই ময়ামটা যদি আমরা ভালো করে করতে না পারি তাহলে কিন্তু খেতে এক ফোঁটাও ভালো লাগবে না। এর ভিতরে আমি দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, 2 টেবিল চামচ মতো। তারপরে এই তেল দিয়ে কিন্তু আমাকে ভালো করে আবার ময়ামটা করে নিতে হবে। ওই যে আমি প্রথমেই আপনাদেরকে বললাম, ময়ামটাই কিন্তু মেন এই এগরোল বানানোর জন্য। এইবার আমি ময়দার ভিতরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করেই জল দিয়ে মাখতে হবে। তার কারণ হচ্ছে, যদি বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, আর পাতলা হয়ে গেলে কিন্তু এগরোলটা করা আর সম্ভব হবে না। ওই জন্য অল্প অল্প করে পরিমাপ মতো জল দিতে হবে আর ময়দাটা আমাদেরকে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখছেন তো কিভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ময়দাটা মাখবেন। ফাইনালি আমার ময়দা মাখা কমপ্লিট। এর ওপরে আমি একটু সাদা তেল দিয়ে ময়দার যে ডোটা রয়েছে সেটাতে ভালো করে মাখিয়ে নেব। তার কারণ হচ্ছে, তাহলে কি হবে, এই ময়দাটা কিন্তু সফট হয়ে যাবে আর এই গামলায় কিন্তু লেগে যাবে না। আমি ময়দাটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দিকে আমি নিয়ে নিচ্ছি ডিম। যে কটা এগরোল বানাবো আমি সেই কটা ডিম নিয়ে নিচ্ছি। আমি বানাবো আজকে 7খানা এগরোল, মানে আমাদেরকে 7খানা ডিম কিন্তু নিয়ে নিতে হবে। এদিকে দেখুন, আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, একটু টমেটো কেটে রেখেছি, একটু শসা কেটে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ঝালটা আপনাদের পরিমাপ মতো দেবেন। এদিকে আমার ময়দাটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, কতটা সফট হয়েছে বুঝতে পারছেন আপনারা। আমি 7খানা লিচি কেটে নিয়েছি, যেহেতু আমি 7খানা রোল বানাবো। আর লিচিটা কিন্তু একটু এরকম বড় বড় করেই কাটবেন। আমি এই চিনেবাদাম নিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে আমি রোলটা বেলে নিচ্ছি, একটু বড় করেই করব। আপনারাও ঠিক কিন্তু এরকম একটু বড় করেই রোলটা বানানোর চেষ্টা করবেন। আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি, আর দেখুন আমার তাওয়া গরম হয়ে গেছে। আর আমি রুটিটা কিন্তু ভাজার জন্য বসিয়েও দিয়েছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, সেহেতু আমি উল্টিয়ে দিলাম অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। দেখুন কি সুন্দর আমার ভাজা হয়েছে। এদিকে আমি একটা পাত্রের ভিতরে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের ভিতরে দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি, আর আগের থেকে দিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো, সেটা আর আপনাদের দেখানো হয়নি।
আপনারা কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন। আর রুটিটা আমার ভাজা হয়ে গেছে। এর উপরে দেখুন আমি কিন্তু এরকমভাবেই ডিমটা দিই। আগের থেকে যদি ডিমের অমলেট করে তার উপরে রুটিটা দিই তাহলে কিন্তু পুরো রুটিতে ডিমের অমলেটটা কিন্তু ঠিকমতোভাবে লাগে না। সেহেতু আমি রুটির ওপরেই ডিমের অমলেটটা ডিমটা ছড়িয়ে দিই। আর খুন্তির সাহায্যে চারিদিকে রুটির চারিপাশে এইভাবে কিন্তু আমি লাগিয়ে দিই। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, তাহলে পুরো রুটিটাতে কিন্তু ডিমটা জুড়ে থাকবে। আর দেখুন হিটে কিন্তু আমার উপরের ডিমটা একটুখানি হলেও সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি রুটিটা এখন উল্টিয়ে দিলাম। এইবার আমি একটু সাদা তেল নিয়ে রুটির চারপাশ দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে নিচে যে আমাদের ডিমটা রয়েছে সেই ডিমটা ভাজা হওয়ার জন্য। এদিকে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের দিকে তেলটা ভালোভাবে চলে যায়। তাতে কিন্তু রুটির যে নিচের অংশের ডিমটা রয়েছে ওটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে। সেম প্রসেসে আমি আর একটা ওরকমভাবেই বানিয়ে নিচ্ছি। সেম ওরকম ডিম ভেঙে নিয়েছি, তার ভিতরে লবণ আর এই যে গোলমরিচের গুঁড়ো এই দুটোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর করে আমার রুটিটা ভাজা হয়েছে। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু রুটিটা ভাজবেন। অসাধারণ হয় খেতে। যদি আপনারা এইভাবে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে সত্যিই খুব চমৎকার লাগে খেতে। দোকানের রোল তো আমরা সবসময় কিনে খাই, কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দোকানের রোল ফেল হয়ে যাবে। আমার একে একে সব কটা রুটি বানানো কমপ্লিট। আর এই দিকে ওই যে আপনাদের তখন দেখালাম এই টোটাল যে আমার সবজিগুলো রয়েছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো, এইগুলো আমি টোটাল সবজিটা একবারে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এইবার আমি ওই রুটিটা নিয়ে তার উপরে যে সবজিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা আপনাদের স্বাদ মতো টমেটো কেচাপ দেবেন। দিয়ে দিচ্ছি সয়া সস। আর দিয়ে দিচ্ছি বাদাম। ওই যে আপনাদের তখনই বললাম বাদামটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। এইবার আমি আস্তে আস্তে এটাকে রোল করে নিচ্ছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আমি আপনাদের বলছি অসাধারণ হয়, একদম দোকানের মতনই স্বাদ হয়। আমার একটা রোল করা কমপ্লিট। আমি আপনাদের সুবিধার্থে আর একটা রোল করে দেখাচ্ছি। আমি আবারও আর একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপরে ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। শসা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে আর টমেটো রয়েছে। একটু লবণ ছিটিয়ে দিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু বাদাম। সেম প্রসেস, শুধু আপনাদের সুবিধার্থে যাতে আরেকবার আপনারা ভালো করে দেখতে পারেন, যার জন্য কিন্তু আমি এইটা আবার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই রোল বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো। টুম্পাই ভয়েসটা দিত, টুম্পার শরীরটা আজকে খুব খারাপ, সেই জন্য টুম্পা আজকের ভয়েসটা দিতে পারেনি, ওই জন্য বাধ্যতামূলক আমাকেই দিতে হলো। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, যদি আমাদের রেসিপিটা, আমাদের ভিডিওটা আপনাদের কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা অল করে দেবেন। আর যদি আমাদের রেসিপিটা খুব ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধবদের ভিতরে শেয়ার করে দেবেন। দেখুন আমার রোল বানানো কমপ্লিট।
কীরকম হয়েছে, কীরকম দেখতে লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বিশ্বাস করবেন না, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।